হেই ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে বৃষ্টি ওয়েদার, ভাই সকাল থেকে প্ল্যান ছিল এক জায়গায় যাওয়ার। আজ যাচ্ছি কোথা না, আমাদের রাহুলদার বাড়িতে যাচ্ছি আজকে, রাহুল উইদার। আর আমাদের মারুফ গেছিলো কাজে, আর মারুফকে সেখান থেকে নেবো, নিয়ে তারপরে যাবো। আমি এখন যাচ্ছি বাগনান। আমার এখনও এই চান হলো। আরও ভাই কী বলবো, এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামতেই বেরোতে পারছি। চল হয় চল ফতেপুর টু বাগনান গাড়ি ধরা যাক। তো আমি এই সবে নামলাম, আর ওই তো ভাই দেখতে পেয়ে গেছি। এ ভাই জান জান আমরা জান চলো এখন টিকিট দেখা আকাশটা সেরা লাগছে ভাই, একবার দেখো সেও শুট নিচ্ছে। হাওড়া আছি, এইখানে আবার জিম করছে। অনেকক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়ে একটা ট্রেন আসতে যাচ্ছে, দাঁড়িয়ে আর একটুখানি চলে গেলে পেট্রোল শেষ হয়ে গেছে ট্রেনের এখন। আচ্ছা, পেট্রোল ভরার পয়সা নেই এখন। হ্যালো গাইস, টুকটুকি ম্যাজিক এইখানে দেখো কত গাড়ি আছে, চার চাকা। ছোট ম্যাজিক দেখাচ্ছে। আর একটা স্টেশন দাঁড়িয়ে আছি। লাইভে প্রথমবার হাওড়া দেখি, স্টেশনে লাইভে প্রথমবার আছে সত্যি অন্তত। আমি হাওড়ার ছেলে হয়ে হাওড়া ব্রিজেও যাইনি, হাওড়া স্টেশনেও আসিনি। ভাই রেল স্টেশনে এত দাম করে জানতাম না। পেপসি নিয়ে হ্যান্ডেল করতে দুজন মিলে যাচ্ছে। ট্রেনের কথা হলো টিকিট কাটি করা, কি জায়গাটার নাম বললো রে? দেখো আমাদের একটা জিনিস হঠাৎ করে বেরোনোর কারণ হলো বাই উঠেছে, যার জন্য আমরা হঠাৎ করে সকালবেলা, ও নয় ও কাজে যাচ্ছে, ঠিক আছে, আমি ওকে ফোন করেছি চ যাবো, ও কি ওর কাজ থেকে ব্যাগ সোজা ব্যাগ চ যাবো। এবার ওকে বলতে ও বাগনানে এসে দাঁড়িয়ে আছে, মানে হঠাৎ করে দুজনের আমরা হঠাৎ করে বাই উঠে গেলে যাবো, আজকে যাবো যাবো মানে যাবো। আর অনেক কষ্টে, মানে পুরো ট্রেন আসবে ধরতে পারবো। তো আমরা এখন পৌঁছে গেছি, শুধু আরেকটু রাস্তায় যেতে হবে, তারপরেই আমাদের হিরো চলে আসবে সামনে। আর সত্যি বলছি প্রচুর জার্নি, 2-3 বছর ধরে আসবে আসবে করে দেখো কমেন্ট করেছি, মেসেজ কোন জায়গা থেকে না, সব জায়গাতে রিপ্লাই দিয়েছে আসো আসো, আসা আর হয়নি। আর ভিউ দেখো ভাই, চেক আউট দ্য ভিউ। তো দাঁত খেলা করিস, এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়ছে গাইস, মানে ভিউটা এখানে দেখতে নাও, রাহুলদার বাড়ি হয়েছে এখানে, মানে গলি গলির বাচ্চারা জেনে রাহুলদার বাড়ির সামনে গিয়ে বাঁ দিকে। রাহুলদার বাড়ি ডাইরেক্ট বলছে সামনে গিয়ে ডাইরেক্ট বলে দিল গাইস। এবার দেখো এই সামনের দিকে এরিয়াটা, এই এরিয়াটা কারা কারা চিনতে পারছে শুধু একবার বলবে, ঠিক আছে? যারা রাহুলদার বিগ ফ্যান আছে তারাই চিনে যাবে আরামসে। করে দেবো খালি। আর ভাই ধানকে তাহলে দেখো শুধু একবার, সেই লাগছে। রিক দাদা পাশে আছে, আজ 2 বছরের মেহনত, অনেক বছরের মেহনত, অনেক। তো গাইস দেখেন আমাদের রাহুল কেমন আছে দাদা? একদম আমি হাত ধরতে জানি, সত্যি বললে তুমি আমার না এই ঘুম থেকে উঠে বসেছিলাম, গেম খেলছিল, আমি গেমে অন হয়েছিলাম একটুখানি, আমি দেখছিলাম কে কে অনলাইন আছে। একটু আমাদের টাইম লাগবে। সত্যি বলছি 9টায় বেরিয়েছি, 9টায় বেরিয়েছি, এই এলাম। জল খাবে তুমি? তুই ঘরে চলো না। না না আমি বলছি বোমা টুটিতে কি মিশিয়েছ? বলো আমরা বস বস বৃষ্টি পড়ছে।
আমার মানে এখানে বাচ্চা বাচ্চা জিনিস, এখানে শুধু বলেছি আচ্ছা ভাই শুধু ডেকেছি, ঠিক আছে? বলছে রাহুলদার বাড়ি ওই সামনে। দাদার সাথে এখন অনেকক্ষণই কথা হলো, অনেক কিছু শিখলাম। আচ্ছা দাদা তুমি আগে বলো, অত যে ফ্যান এসেছে দেখা করতে, তাদের থেকে আমাদের কতগুলো স্টার দিতে হবে 5-এর মধ্যে? 5টা স্টাডি দেবো। তাহলে আচ্ছা তুমি আমাদের এখানে যাবে তো? না অবশ্যই যাবো, কিন্তু সময় হলে যাবো, কিন্তু আমার আর সময় নয়, আমি তুলে নিয়ে যাবো তো ঘর থেকে, ছেলে ঘর থেকে একদিন আসে নিয়ে যাবো। আমি তো নিয়ে যাবোই। আর ওই যে গরিবের ঘরে একদিন থাকবে, নাহলে কি আছে? আর আমি ওইসব মনে করি না, করি টরি, কিন্তু হচ্ছে যে আমার সময় না থাকলে আমি যেতে পারি না, কারণ হচ্ছে যে ফ্যামিলিকে সামলাতে হয় না। তুমি ভিডিও করবে তো, আমি তোমার ক্যামেরা ম্যান হবো সেখানে, তোমার ভিডিও করো। কোনো চাপ নেই, আমরা দুজন অলওয়েজ রেডি আছি। আমি ভেবেছিলাম পুকুরের মধ্যে চলে যাবো, তোমার কিছু ভিডিও হলে ভালো হয়। এরকম তো ট্রেন প্রচুর লেট ছিল, 9টার সময় বেরিয়েছে, আর হঠাৎ করে তো তার জন্যে একটু প্রবলেম হয়ে যায়। ভালো এরম হয়ে এসে ভালোবাসা দিলেই হবে, এরম ভালোভাবে কথা বললে ভালো, এই যে ব্যবহারটা করলে এইটাই আমার কাছে অনেক বড়। এই ফ্যানটা শুনলে না আরো ভালো লাগে, যে না ফ্যান আবার কি করে হলাম আমার, মানে একটা মানে এরকম আগে যেরকম ছিল কোনো কেউ পাত্তাই দিত না, এখন অন্য সবাই এসে বলে ফ্যান, মানে ফ্যান না কতটা গর্ব লাগে। গুরু মাই গুরু। আমার গুরু না না, এটা আমার এটা হচ্ছে আমাদের গুরু। সত্যি বলতে আমার যতগুলো ভিডিও দেখতাম সব বলবো এই দাদার থেকে শিখেছি, ঠিক আছে? মানে দাদা কীভাবে করতো, পুরো 6 মাস দাদার পেছন লাগিয়েছি। প্রথম ভিডিও দেখার পরে স্ক্রল করে দিয়েছিলাম, তারপরে সেকেন্ড ভিডিও দেখে দাদার ভিডিও দেখে দাদাকে গুরু বানিয়ে নিয়েছি। সত্যি বলতে দাদা গুরু, এই চ্যালেঞ্জটা যে দাঁড়িয়ে আছে দাদা, ঠিক আছে? দাদা নিজেরই না না, আমি ভিডিওর মধ্যে থাকলেও দাদা যেহেতু গুরু, যেমন সবাই এক একজনের গুরু থাকে, তখন দাদা আমার, ঠিক আছে? এরকম অবস্থা। আর গুরু নয়, দেখে শুধু ভালো লেগেছে যে এরকম ভিডিও করবে। আর দাদা আমাদের ওখানে আসছে, ঠিক আছে? আমাদের ওখানে যতজন ব্লগ দেখো বলে রাখি, দাদা আসছেই আসছে, দাদা আসছেই আসছে। কবে আসছে বলবো নি, ঠিক আছে? এই ডেটটা পরে জানাবো। সিক্রেট। তো আমরা এখন দাদা এখান থেকে বেরোবো, অনেকটাই সুন্দর হয়েছে, কারণ বিকেলবেলা যেন আসতে হয়। দাদা কিছু বলবে না, তুমি চিঠি বলো, লাগে না? কি বলবো, কি বলে কিছু বলারই নেই, একটু কি বলবো দাদা, কিছু বলার নেই, কি বলবো। আমি সামনে সামনে কিছু হতো সে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু অডিয়েন্সের সাথে কি বলবো এখন। মায়া লেগে গেছে। প্রতিবার এই কথাটাই বলেছি, কেন মন থেকে যেত বলতে আমি না, গুরু গুরু বলু গুরু, এইখানে মনে আছে, ঠিক আছে? আমার এখানে মনে আছে, যাই হোক, মায়া লাগছে একটু, কিন্তু হ্যাঁ দাদা তো আসবে, দাদা কখনো কখনো আসবে, খড়ি করবো না নিজের দাদা হিসাবে অনেক ভালো দাদা। আমি প্রথমে আস্তে আস্তে ভাবছি, হ্যাঁ পরে রাত মেরে হয়তো তাকিয়ে দেবেন। সবাই ফাইনালি আমটা পেয়ে গেছি লোকাল, কেননা বাগনানের প্রচুর ভাই ভিড় হবে, যার জন্য আমটা লোকাল ধরা হলো। আর আমটা লোকাল ধরেছি ভাই পুরো খালি, দেখ আমরা যে বগিটা পেয়েছি পুরো খালি। এবার ঘরে পৌঁছে যাবো। আর ভাই সেই মজা এলো রাহুলদার সাথে দেখা করে, বললাম আচ্ছা রাহুলদার সাথে দেখা করে মজা হলো ভাই, কেমন হলো? সেই মজা হয়েছে ভাই, যাই বলো সেই মজা হয়েছে। সবাই ভাগ্য ভাগ্য। চলো এখন রিলস বানানো হবে ভাই, এখন রিলস বানানো হবে, ঠিক আছে? একসাথে দুটো ব্লগ চালিয়ে